গতকালকে এখানকার বেশ কিছু ছবি আপলোড দেওয়ার পর থেকে আপনারা প্রত্যেকে আমাকে ইনবক্সে এবং কমেন্ট বক্সে জিজ্ঞেস করতেছিলেন যে এর লোকেশনটা কোথায়। সো তাই ভাবলাম যে আজকে আপনাদের সাথে এখানকার একটা ব্লগ শেয়ার করা যাক, যাতে আপনারা খুব সহজেই জানতে পারেন এর লোকেশনটা কোথায়। সো সেদিন আমরা চলে গিয়েছিলাম গাজীপুরের কোনাবাড়িতে, আর কোনাবাড়ি পিৎজা জোনের সাথে কিন্তু এই রেস্টুরেন্টে চলে গিয়েছিলাম আমরা। কোনাবাড়ি একটু কাজের জন্য গিয়েছিলাম, আর কি ওখানে গিয়ে অনেক বেশি ক্লান্ত হয়ে যায়। তারপর ভাবলাম যে একটা রেস্টুরেন্টে ঢুকে কিছু একটা খাওয়ার জন্য। রিসেন্টলি এই রেস্টুরেন্টে করা হয়েছে, সো ভাবলাম যে আমরা এটার ভিতরে যাই। আর এটা দেখতেও কিন্তু খুব বেশি সুন্দর ছিল সবকিছু মিলিয়ে। বিশেষ করে তাদের গিয়ে রেস্টুরেন্টের ভিতরের যে কালার এবং ডেকোরেশনটা অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে। একদম সুদিং, একটা সুন্দরভাবে ডেকোরেট করা, মানে একটু ইউনিক টাইপের ছিল, আমার কাছে বেশ ভালো লেগেছে। তবে আমি এত বেশি তাড়াহুড়ার মধ্যে ছিলাম, রেস্টুরেন্টের নামটাই দেখতে ভুলে গেছি। যদিও এটার লোকেশন যদি বলি, আপনাদের প্রথমে চলে আসতে হবে গাজীপুর কোনাবাড়িতে, এবং কোনাবাড়ি পিৎজা জোনের অপোজিটে এই রেস্টুরেন্টটা আপনারা পেয়ে যাবেন। ওনাদের এখানে এই চেরি ফুলটা আমার কাছে বেশ ভালো লেগেছে, এই জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল। আমরা মূলত গিয়েছিলাম পিৎজা জোনে বসার জন্য, তবে সেখানে কারেন্ট না থাকার কারণে আমরা এই রেস্টুরেন্টের ভিতরে চলে গিয়েছিলাম। এই জায়গাটাতে কারেন্ট ছিল। সো এই জায়গাটা আমার বেশ পছন্দ হয়েছে। এখানে বেশ কিছু ছবি ভিডিও করতেছিলাম আমরা। এই জায়গাটা আসলেই বেশি সুন্দর ছিল। তবে এই রেস্টুরেন্টের নামটা আমি বলতে পারতেছি না। আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, কারণ আমি খুব তাড়াহুড়ার মধ্যে ছিলাম। আমার তেমন ব্লগ করারও কোনো ইচ্ছা ছিল না, যদিও ভালো লেগেছিল তাই একটু ভিডিও করেছিলাম। সো আপনারা কি কোন জায়গা থেকে, কি কোন জেলা থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না। সো তারপর গিয়ে আমরা বসে যাই। এখানে গিয়ে আমরা আসার পরেই কিন্তু কারেন্ট চলে গেছিল, যদিও আমাদের লাকটা এমন খারাপ ছিল, মানে এত গরম ছিল ওই দিন। একটু ঠান্ডা ঠান্ডা বাতাস খাওয়ার জন্য বসছিলাম, বাট আমাদের কারেন্টটা চলে গেছিল। যাই হোক, তারপর গিয়ে আমরা একটু বসেছিলাম, বসে দেখতেছিলাম কি খাবো। আর আমি গিয়ে এই পাশটার খুব সুন্দর ভিউ নিতেছিলাম। এখানকার ফ্লাওয়ার গুলো দেখে মনে হচ্ছিল একদম বাস্তবে কোনো ফ্লাওয়ার বসায় রাখছে, মানে এত বেশি সুন্দর লাগতেছিল জায়গাটা। সবকিছু মিলে আপনাদের সবাই অনেক বেশি ভালো লাগবে। আপনারা কোনাবাড়ি আসলে এই রেস্টুরেন্টটা পেয়ে যাবেন পিৎজা জোনের সাথেই। দেন আমরা এখানকার বেশ কিছু ভিডিও নিচ্ছিলাম একটু একটু করে। রেস্টুরেন্টটা কিছুদিন আগেই করা হয়েছে, মানে কয়েকদিন আগে ওপেনিং করা হয়েছে। এখানে তেমন ভিড় ছিল না, যদিও তেমন পরিচিতি পাইনি এখন পর্যন্ত। তবে রেস্টুরেন্টটা অনেক বেশি সুন্দর ছিল, আমার কাছে বেশ ভালো লেগেছে। তো এরপর আমরা গিয়ে এখানে বেশ কিছু খাবার অর্ডার দিতে চাচ্ছিলাম, তবে তাদের সবকিছু অ্যাভেলেবেল ছিল না, মানে নতুন হয়েছে তো এর জন্য সব খাবার এখন পর্যন্ত তারা অ্যাভেলেবেল করেনি। তো এরপর ভাবলাম যে তাহলে কি অর্ডার দেব। দেন গিয়ে আমরা এখান থেকে একটা লেমনেড অর্ডার করেছিলাম। অনেক বেশি গরম লাগতেছিল, একটু ঠান্ডা কিছু খাওয়ার ইচ্ছে ছিল। সো ক্ষেত্রে গিয়ে একটা জুস অর্ডার করি আমরা। দেন আরও দেখতেছিলাম যে অন্য কোনো কিছু আছে নাকি। তো তারা গিয়ে এখন পর্যন্ত সবকিছু অ্যাভেলেবেল করেনি, কয়েকদিনের ভিতরে সবকিছু অ্যাভেলেবেল হয়ে যাবে। সো এই তো আমরা গিয়ে দেন বসেছিলাম আমাদের জুসটা অর্ডার দেওয়ার পরে, আর ভিডিও করতেছিলাম আমি একটু। দেন আমরা জুসটা খেয়ে এখান থেকে বের হয়ে যাই। সো আপনারা কেউ যদি জেনে থাকেন রেস্টুরেন্টের নামটা অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আর আমার আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।